বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসটা কিন্তু শেষ হয়ে গেল এবং বাংলাদেশের বোলাররা তাদের কাজটা খুব পরিপাটিভাবে দারুণভাবে কাজটা কমপ্লিট করেছেন। বিশেষ করে নাহিদ রানার কথা না বললেই নয়। তার ক্যারিয়ারের ওয়ানডে ফরম্যাটের দ্বিতীয় ফাইভারটা তিনি তুলে নিলেন। গত সিরিজেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি পাকিস্তানের অ্যাগেনস্টে ফাইভার তুলেছিলেন এবং আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটা ফাইভার। শুরু থেকেই বাংলাদেশ আঁটো বোলিং করেছে। প্রথম ম্যাচের ভুলগুলো শোধরে নিয়ে এই ম্যাচে যে বাংলাদেশ একটা ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছে, একটা ক্ষুধার্ত বাঘ যে ভয়ঙ্কর বেশি হয়ে থাকে, সেটাই যেন বাংলাদেশের বোলিং সাইডে প্রতিফলনটা আমরা দেখতে পেলাম। আজকের ম্যাচে একদম শুরুতেই যদি যাই, বাংলাদেশ একটা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। আফিফ হোসেন ধ্রুবর জায়গায় এখানে রিপ্লেস করেছে সৌম্য সরকার, যিনি কিনা একেবারে 6 মাস পরে ব্যাক করেছেন। একটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে। তো ম্যাচের শুরুর আগে কিন্তু রুবেল হোসেনকে আজকে সংবর্ধনা দেওয়া হয়। রুবেল হোসেন এমন একজন ক্রিকেটার, বর্তমান জেনারেশনের বেশিরভাগ ছেলেপেলে থেকে শুরু করে সবাই রুবেলকে ঠিক এইভাবে চিনে যে 2015 সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে বধের নায়ক এবং সেই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ প্রথমবার মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল যায় এবং রুবেল কিন্তু আজকে আবেগ আপ্লুত হয়েছেন, মাঠে এসেছিলেন, সংবর্ধনা পেলেন বিসিবি থেকে এবং সেই ম্যাচ শুরুর পর একটা দারুণ ম্যাচ আজকে শুরু হলো এবং সেখানে বাংলাদেশ আঁটো বোলিং করলো প্রথম দিক থেকেই। যদি আমরা প্রথম 5 ওভার দেখি, প্রথম 5 ওভার মানে 30টা বলের মধ্যে নিউজিল্যান্ড রান নিতে পেরেছে 12টা, আর প্রথম 28 বলের মধ্যে নিউজিল্যান্ডের রান সংখ্যা ছিল মাত্র 4। দ্যাট মিনস বাংলাদেশের বোলিং যে কত বেশি অ্যামেজিং ছিল, আউটস্ট্যান্ডিং ছিল, সেটা কিন্তু এই স্পেলগুলোই প্রমাণ করে। বাংলাদেশের হয়ে আসলে প্রথম উইকেট আনেন নাহিদ রানা, যিনি কিনা আজকে ফাইভার নিয়েছেন। প্রথমে তিনি 7.1 ওভারে এসেই প্রতিষ্ঠান তখন নিউজিল্যান্ড করেছিল, সেই সময় তিনি উইকেট তুলে নেন হেনরি নিকলসের। আমরা সবসময় জানি যে হেনরি নিকলস কতটা ভয়ঙ্কর একটা ব্যাটার হতে পারেন। 2023 সালে বাংলাদেশের মাটিতে এসে তিনি কিন্তু সিরিজ সেরা প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং গত ম্যাচেও দারুণ একটা নক খেলেছেন। সেই হেনরি নিকলসকেই দ্রুত ফিরিয়ে বাংলাদেশকে একটা স্বস্তি জোগাড় দেন নাহিদ রানা। তারপর দ্বিতীয় আঘাতটা আসে নাহিদ রানার বলেই। 9.1 ওভার যখন বাংলাদেশের, তখন 28 রানের মাথায় বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় উইকেটে দেখা, অর্থাৎ নিউজিল্যান্ড দ্বিতীয় উইকেটে পতন ঘটে এবং সেখানে উইল ইয়াংকে দুর্দান্ত একটা ডেলিভারিতে আউট করেন নাহিদ রানা। নাহিদ রানার এই দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করতেই হয়। তাছাড়া বাংলাদেশের অন্যান্য বলাররাও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। শরীফুল ইসলাম আজকে পিচটা কিন্তু বাউন্সি উইকেট ছিল, প্রপার ট্রু উইকেট, আগের ম্যাচের চেয়ে অনেক বেশি বেটার। শুরুর দিকে আনইভেন বাউন্স ছিল, তারপরে কিন্তু বাউন্সি পিচটা অনেকটা ধারাবাহিকভাবেই হচ্ছিল যে বলাররা খুব ভালো শেপে বল করতে পারছিলেন এবং তার ফলশ্রুতিতে নিউজিল্যান্ডের ব্যাটারদের কাছে আসলে জবাব ছিল না যে তারা কিভাবে বলটাকে সামলাবেন, বলটাকে ছাড়বেন নাকি সামলাবেন। যখন সামলাতে যান তখন আবার তারা রীতিমতো ব্যর্থ হন। আজকে ম্যাচে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ছাড়া মোটামুটি সবাই কিন্তু উইকেট পান। তাসকিন আহমেদ 1টি উইকেট, শরীফুল ইসলাম 2টি, নাহিদ রানা 5টি, সৌম্য সরকার 1টি এবং রিশাদ হোসেন 1টি। এখন সকলেই বিশ্বাস করেন বাংলাদেশ আজকে ম্যাচটা জিতেই বের হবে। ইতিমধ্যেই আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম, উপভোগ করেছি, স্পেশালি নাহিদ রানার 5 উইকেট। এবং একটা স্পেসিফিক দিক নিয়ে কথা বলতে চাই, সেটি হলো দুর্দান্ত ফিল্ডিং সাইড। আজকে অসাধারণ ফিল্ডিং ছিল, ইন লাইন, ইন 30 ইয়ার্ড সার্কেল। বিশেষ করে তৌহিদ হৃদয়ের ক্যাচগুলো শুধু যে স্পিন দিয়ে ঘায়েল করছেন ব্যাপারটা এমন না, আপনি কিন্তু পেস দিয়ে ঘায়েল করেছেন। 9টা উইকেট পেসাররা নিয়েছে, এটা আসলে দুর্দান্ত। ইনশাল্লাহ জিততে চলেছি। পরের ম্যাচটা চট্টগ্রাম বেশ ভালো উইকেট থাকে, বেশ ভালো রান আসে। আমার বিশ্বাস বাংলাদেশ ওটাও জিতবে। বাংলাদেশে 250-এরও কম ছিল, পারেনি। আশা করি পারবে। 200-এর ভিতরে থামাতে পারলে জিততে পারে। দর্শকরাও কিন্তু মনে করেন যে আজকের ম্যাচটা জেতার পর 23 তারিখের ম্যাচটাও বাংলাদেশ জিতে যাবে এবং সিরিজটা নিজেদের করে নেবে। এখন দেখা যাক বাংলাদেশের ব্যাটাররা কেমন পারফরমেন্স করে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।